কয়লা পাচার তদন্তে সিবিআই তল্লাশি। সকাল থেকে বিভিন্ন জায়গায় যে ছবি আপনাদের দেখাচ্ছি, ভবানীপুরের ছবি দেখছেন। অবসরপ্রাপ্ত সিআইএসএফ কনস্টেবলের ফ্ল্যাটে তল্লাশি এবং দুটি ফ্ল্যাটে সিবিআই তল্লাশি। অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি। আসানসোলের পর ভবানীপুরের ছবি আপনাদের দেখাচ্ছি। অমিত রয়েছে। অমিত, কতক্ষণ ধরে এই তল্লাশি অভিযান চলছে? লাস্ট আপডেট কি? দেখো, সর্বশেষ যে আমরা আপডেটটা পাচ্ছি 10টি জায়গাতে সিবিআই টিম পৌঁছে গেছিল। আজ সকাল থেকে কিন্তু লাগাতার এই অভিযান চলছে কয়লা পাচার মামলাতে। মূলত অনুপ মাঝি ঘনিষ্ঠ স্নেহাশিস তালুকদার তার আসানসোলের বাড়িতে যেমন অভিযান চালানো হচ্ছে, পাশাপাশি ভবানীপুরে গিরিশ মুখার্জি রোডের তার ফ্ল্যাটে কিন্তু পৌঁছে গেছিলেন সিবিআই আধিকারিকরা। কিন্তু ফ্ল্যাটে কেউ না থাকা, ফ্ল্যাটে তালাবন্ধ অবস্থায় থাকার কারণে সিবিআই কিন্তু সিল করে দেওয়া হলো। সিল করে দেওয়া হয়েছে। কয়লা পাচার মামলায় তারা তল্লাশি অভিযানে এসেছিলেন এবং তল্লাশি অভিযান চালু করে ফ্ল্যাটটা গিয়েছিলেন। সেখানে তালাবন্ধ অবস্থায় থাকায় তারা অভিযান চালাতে পারেননি, এই কারণে ফ্ল্যাটে সিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে শ্যামল সিংহ, তিনি হচ্ছে প্রাক্তন সিআইএসএফ এর কনস্টেবল, যার যিনি মিডিল ম্যান হিসেবে কাজ করেছেন কয়লা পাচার মামলায়। কয়লা অমিতের সঙ্গে থাকো, তোমার কথা স্পষ্ট নয়। আমরা ভবানীপুরের ছবি দেখাচ্ছি। কয়লা পাচার তদন্তে সিবিআই তল্লাশি। শুধু কলকাতা নয়, জেলায় জেলায় সিবিআই তল্লাশি। 10 জায়গায় সিবিআই তল্লাশি চালাচ্ছে। ভবানীপুরের দুটি ফ্ল্যাটে সিবিআই তল্লাশি এবং ভবানীপুরের দুটি ফ্ল্যাট সিল করেছে সিবিআই।